আছে না নাই? ভাই কি কি অন্যায়গুলো আমাদের মধ্যে আছে, একদিনে সব অন্যায়গুলো আপনাদের সামনে বর্ণনা করা সম্ভব না। শুধুমাত্র আজকে আমি আপনাদের সামনে দুইটা অপরাধ, আপনার আমার সবচেয়ে বেশি দুইটা অপরাধের কারণে আমরা বেশি পরিমাণের ঝামেলার মধ্যে পড়ে রয়েছি। এই দুইটা অপরাধ কি এবং তার সংক্ষেপে কোরআনুল কারীমকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষেপে শুধু কথাটা বলবো, খেয়াল করে শুনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইতেছেন, আমাদেরকে জানাইতেছেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে অনেকগুলো নির্দেশ দিছি, ইসলামের বিধিবিধান দিছি, তোদেরকে আমি রোজার কথা বলছি, যাকাতের কথা বলছি, হজের কথা বলছি, পর্দার কথা বলছি, তোদেরকে আমি অনেক রকমের বিধিবিধান আমি তোদেরকে দিছি। কেমনে মেহমানদারি করবি, কেমনে নিজে চলবি, কেমনে সংসার চালাবি, বিবির সাথে কেমনে চলবি, সন্তানের সাথে কেমনে চলবি, সমাজের মধ্যে কেমনে চলবা, তুমি কেমনে দোকানদারের সাথে চলবা, পৃথিবীর সব সেক্টরের মধ্যে চলার নির্দেশ পদ্ধতি আমার আল্লাহ আমাদেরকে শোনাইছে না শোনায় নাই? আল্লাহ তাআলা বলেন যত নির্দেশ আমি তোমাদেরকে দিলাম এর মধ্যে সবচেয়ে দামি নির্দেশ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সবচেয়ে মকবুল, সবচেয়ে দামি, আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের যে নির্দেশটা, এই নির্দেশটা আমি আল্লাহ তোদেরকে শুনাইতেছি। তার নাম আরবিতে বলা হয় সালাত, আর উর্দুতে বলা হয় না নামাজ। উর্দুতে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? আর বাংলাতে বলা হয় দাসত্ব বা ইবাদত বা গোলামি। আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের যেই ইবাদতরা, সেই ইবাদতটার নাম হইল নামাজ। ঠিক না ঠিক? এই নামাজ আজকে আমাদের সমাজের মধ্যে নাই। সমাজ থেকে নামাজ উঠে গেছে। যাই দুই চারজন নামাজের মধ্যে পাওয়া যায় তাও সুবিধাবাদী নামাজি। ঠিক না ঠিক? সুবিধা হইলে পরে, অসুবিধা হইলে ছেড়ে দেয়, মনে চাইলে পরে, মনে না চাইলে পরে না। এই হলো এক শ্রেণীর নামাজি। এক শ্রেণীর নামাজি আছে যারা নামাজই পড়ে না, এই সচরাচর মনে চাইলে হয়, না মনে চাইলে নাই। আরেক শ্রেণীর নামাজ আছে যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যেও ছেড়ে দেয়, অসুস্থ হইলে ছেড়ে দেয়, বা কাজের ঝামেলায় পড়লে ছেড়ে দেয়, রিকশায় উঠলে ছেড়ে দেয়, বাজারের ঝামেলায় পড়লে ছেড়ে দেয়, রক্ত চলে গেলে ছেড়ে দেয়। এমন কিছু নামাজি সমাজে আছে না নাই? আর এক শ্রেণীর নামাজি আছে যারা নামাজ পড়ে বটে কিন্তু এমন নামাজ পড়ে যেই নামাজ তো তার শরীরেই থাকে, এই নামাজ আল্লাহ পাকের কাছে উঠে না। এইরকম কিছু নামাজি আমাদের মধ্যে নাই? কথা বলেন না কেন নাই? আর এক শ্রেণীর নামাজি এমন আছে যেই নামাজি নামাজে দাঁড়ানোর সাথে সাথে খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, তেলাওয়াত করে আমার মালিকরে শুনাইয়া শুনাইয়া তেলাওয়াত করে, রুকুতে যায় আমার মালিকরে নজর করে করে যায়, সিজদাত যায় মালিকের কুদরতি পা দুখানা খেয়াল করে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দেয়। নামাজটা শেষ করার সাথে সাথে দিলের মধ্যে এমন একটা শান্তি লাগে যেই শান্তি দুনিয়ার কোটি টাকা দিলেও হবে না। এইরকম কিছু নামাজি আছে না নাই? ভাইরে তিন প্রকারের নামাজের কথা আপনাদেরকে আমি শুনাইলাম। আসুন এক প্রকার তো শুনাইলাম, কেমন নামাজ নামাজ হওয়া লাগবে। দুই নম্বরের নামাজের সূরতটা শোনাই। যারা নামাজ পড়ে নামাজের মধ্যে যাইয়া পড়ে ঠিকই, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, কিন্তু এমন নামাজ পড়ে যেই নামাজ তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হয় আল্লাহর কাছে কবুল হয় না, এমন নামাজের সংখ্যা আমি জরিপ দিয়ে দেখছি বাংলাদেশে সবচেয়ে বেশি। কারণ কেন কেন কারণটা কি? বুখারী শরীফের একটা সহিহ হাদিস আপনাদেরকে শুনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, ও সাহাবীরা বসো, তোমাদের সাথে জরুরি একটা কথা আছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা বসে গেছেন, একেবারে জয়মা বসে গেছেন। নবীজি বলেন, তোমাদের সমাজের মধ্যে চোর আছে নি?
নবীজি কয়, সাহাবীরা কয় হ্যাঁ অবশ্যই আছে। কয় চোরদের শাস্তি কি? কয় চোরদের শাস্তি হলো লাঞ্ছিত, অপমানিত। ঠিক না ভাই? জোরে কন। আপনারা তো মনে হয় আপনারা তো চোর ধরতে পারলে ফুলের মালা দেন, কি দেন? কথা কয় না, ঘুমাইতেছেন মনে হয়। এই কি দেন? জুতার মালা দেন না, পিটান না, নিকৃষ্ট নজরে দেখেন না, ভালো নজরে দেখেন। চোরদেরকে নিকৃষ্ট নজরে সবাই দেখে। পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা চোরেদের কি শাস্তি দাও? এরা নিকৃষ্ট, এরা অপমানিত, এরা লাঞ্ছিত, এরা পদদলিত, এরা সমাজের মধ্যে সবচেয়ে মানুষের চোখের কাটা হয়ে যায়। এদের পিটানি দেওয়া হয়, এদের খুব লাঞ্ছিত হয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার যেই চোরদেরকে তোমরা লাঞ্ছিত করো, বঞ্চিত করো, অপমানিত করো, আজকে আমি এমন এক জাতের চোরের পরিচয় দিব যেই চোরগুলি দুনিয়ার সমস্ত চোরের চাইতো আরো বেশি লাঞ্ছিত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি পরিচয় দেন। আল্লাহর নবী বলেন, যারা নাকি দুনিয়ার জমিনের নামাজ চুরি করে এরা দুনিয়ার চোরের চাইতেও আরো বেশি লাঞ্ছিত। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে, নামাজ আবার চুরি করে কেমনে? এটা কি কথা? দেখেন না, এখন তো কোয়াবলি শুরু হয়ে গেছে। এই যে ইস্তেমার মধ্যে মারামারি হয়েছে, এই মারামারি এখন একদল মুসলমানে কয় লাগছে, মুসলমানা লাগছে, মৌলবীরা লাগছে। কি কথা ঠিক না বেরিয়ে বলেন? এমন কন্যা নাই মনে হয় আপনাদের সমাজে? আরে মিয়া, ইসলামের ইতিহাস তো আপনারা জানেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর উসমান গনির 2 মেয়ে আমার নবী বিবাহ করছেন। নবীর 2 মেয়ে উসমান গনির কাছে বিবাহ দিয়েছেন। কত কাছের সাহাবী না, যাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহর নবীজির ইন্তেকালের পরে যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় অবস্থায়, যখন তিনি দ্বিতীয়বার ও হযরত আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ, যখন নাকি খেলাফতের দায়িত্ব গ্রহণ পাইছেন, দেশের আমির হইছেন, আমিরুল মুমিনিন হইছেন, তখন কিছু সংখ্যক মুসলমানেরা কোন একটা বিষয় নিয়ে ঝগড়া করে মুসলমানদের হাতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন। আপনারা বলেন তো, হাসাইন হুসাইন কি যে মারছে, ইয়াজিদ কি হিন্দু, খ্রিস্টান? কথা বলেন না, বেদর্মী? বরঞ্চ ইয়াজিদের জীবনী ইতিহাস, সে এত বড় অন্যায় করছে, অন্যায় করার আগে সে হাসাইন হুসাইনকে মৃত্যু দেওয়ার, তার মারার আগে তার জীবনী তালাশ করলে পাওয়া যায় সে হাফেজ ছিলেন, সে ভালো আবেদ ছিলেন। কিন্তু সে দুনিয়ার লোভে এত মারাত্মক মোহে পড়ে গেছে যে লোভের কারণে সহ্য করতে না পাইরা আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতিনদেরকে শাহাদাত বরণ করছেন। ইসলামের ইতিহাস জানতে হবে আমাদেরকে। ইসলাম এমন না যে আমি আওয়ামী লীগ করি, আমার নেতাও আওয়ামী লীগ করে, আমার সদস্য, আমার কর্মী অপরাধ করছে, যা সে তো আমার লোক, ছেড়ে দে। ইসলাম এটাকে শিক্ষা দেয় না। মুসলমান নিজের ঘরের সন্তানও যদি অপরাধ করে, সেই শাস্তিও ইসলাম শিক্ষা দিয়ে গেছেন। ঠিক না বেরিয়ে জোরে বলেন। এই প্রসঙ্গে একটা ঘটনা আছে, হাদিসের ঘটনা। কষ্ট হইতেছে আপনাদের? নবীজির বংশের, নবীর বংশের এক মহিলা চুরি করছে। তো চুরির বিচার কি হাত কাটতে হবে? কি কথা ঠিক না? বিচার নবীজির কাছে আসছে, এই মহিলার হাত কাটবে। কিন্তু মহিলা কার বংশের? ঘুমাইতেছেন? কার বংশের? নবীর বংশের। আবু বকর, ওমর, উসমান আশ্চর্য হয়ে যাইতেছে, নবীর বংশের একটা লোক চুরি করছে, অপরাধ করছে, যদি তার হাত কাটা হয়, আমার নবীরও তো অপমাননা হয়। নবীর কাছে কথাটা কেমনে জানায়? সাহস করতে পারে না কেউ। আবু বকর বলতে পারতেছে না, নবী এই মহিলাটা আপনার বংশের, আপনি তার হাত না কাইতে অন্য বিচার করতে পারেন। এই কথাটা যে নবীর কাছে বলবে, এই সাহস একজন সাহাবীর মধ্যেও নেই। চিন্তা করতেছেন কি করা যায়, নবী তো বিচার কার্যকারী করে ফেলাবেন। এমনি নবীজির একটা নাতি ছিল, নাম ছিল তার উসামা, তার বাবার নাম ছিল হারেস। হারেস কেমনে নবীর পুত্র হইছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনি 4 জন গোলাম কিনে আইনা
নবীজির সামনে হাজির করছেন, বলছেন নবী গো 4 গোলাম থেকে যে কোনো গোলাম আপনি বাইছা নেন আপনার সঙ্গী হিসাবে। নবীজি হারেসকে বাইছা নিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই হারেসকে নবীজি পুত্রের মতো অধিকার দিতেন, সম্মান করতেন, তার সাথে ওই রকম আচরণ করতেন। নবীজি বিবাহ করাইছেন, তার ঘর থেকে ছেলে হইছে, নাম হইল উসামা। হাসান হুসাইনকে যেমন ভালোবাসে, উসামাকেও নবীজি এই রকম নাতি হিসাবে মহব্বত করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে উসামারে ডেকে বলতেছে, উসামা তুমি তো নবীজির কাছে যাও, কোলে যায় বসতে পারো, তুমি এই কথাটা যাইয়া তোমার দাদার কাছে যে বলো না যে এটা নবীর বংশের। বিচারটা যেন একটু হালকা করে। বুখারী শরীফের তরজমা শুনাইতেছি আপনাদেরকে, কোন বানোয়াটি কথা না, কিচ্ছা কাহিনী না, সরাসরি বুখারীর হাদিস। হযরত উসামা যাইয়া নবীজির কাছে গেলেন, দাদা নাতিন একেবারে যে কোলের মধ্যে বসছে, 2 পা পাশে দিয়া ঘাড়ের মধ্যে এইভাবে ধইরা নবীর কোলের মধ্যে বসছে। তো কোলের মধ্যে যদি একটা বাচ্চা বসে আর মাথাটা যদি কাঁধের উপরে রাখে তাহলে মুখটা আর কানটা বরাবর হয় না? কথা বলেন না কেন? বরাবর হয় না? কান বরাবর, কানে কানে বলতেছে, দাদা যেই মহিলাটার বিচার আপনার কাছে আসছে চুরির, এই মহিলাটা আপনার বংশের, আপনি যদি তার বিচার যদি হাত কাইটা দেন আপনারও তো অবমাননা হয়। আপনি বিচারটা একটু শিথিল করলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণিক তখন উসামাকে কোলের থেকে নামায় দিলেন। নবীজি বুঝতে বাকি রইল না এটা সাহাবীদের কাম, তারা বলতে পারে না যে তাকে দিয়ে আমার কাছে সংবাদ পাঠাইছে। আমার নবী মিম্বর থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় উচ্চ আওয়াজে শুনাইতেছেন, শোনো, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তো আল্লাহর কালামের বিচার অনুযায়ী আমি হাত কাইটা দেখায় দিতাম চুরির এই বিচার হয়। এর নাম ইসলাম, খাতিরের নাম নয়, সুবিধাবাদীর নাম নয়, চেহারা দেখে বিচার করার নাম বিচার না, ইসলাম না। ইসলাম তো এমন এক জিনিসের নাম যেটার সমাধান ইসলাম খুব সুন্দর করে আমাদেরকে দিয়ে গেছেন। কপাল পুরা মুসলমান আমরা এমন হইছি, ছোট্টবেলা থেকে স্কুল কলেজে পেন শার্টে টেলিভিশনে মোবাইলে ইউটিউবে বিদেশি চ্যানেলে এইভাবে সেইভাবে নাস্তিকদের সাথে চলতে 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 মুসলমানের সন্তান ইসলামী আদর্শ ভুলে গেছে। নবীজি বলেন চোর মারাত্মক চোর। কি চোর? কি কথা হয় না? কথা বলা আসতে পারেন কেমন হয়? নবীজি কোন চোরের কথা বলছেন? দুনিয়ার চোরের চাইতে নিকৃষ্ট, কম না বেশি? কথা বলে না? কম না বেশি? কে বলছেন? আমার নবী বলছেন। নবীর কথা মিথ্যা কত পারছেন? না কিছু কিছু ভুল হইতে পারে, আরে 2-1টা ভুলে বলেন। আল্লাহর নবীর কথা কি 2-1টা ভুল আছে? ভুলের সন্দেহ আছে? জোরে বলেন আছে? কেউ যদি আমার নবীর কথার উপরে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ যদি কেউ ধারণা করে, খোদার কসম সাথে সাথে সে বেঈমান। আমার নবী বলেন যারা নামাজ চোর তারা দুনিয়াতে দুনিয়ার চোরের চাইতে আরো বেশি নিকৃষ্ট। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ কি বললেন, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী বলেন তোমরা দেখবা একদল নামাজি নামাজের মধ্যে দাঁড়াইছে, তার ওযু তো আগে ঠিক মতো ওযু করে নাই, নাক মুখ সুন্দর মতো ধোয় নাই, হাত পাও ভালো মতো ধোয় নাই, এ তো এক ভুল করে আসছে। আবার নামাজে দাঁড়াইয়া এইভাবে এরম ফাগাইয়া দাঁড়াইছে, এরপরে হাত কই বাঁধছে, সূরা কেমনে পড়ে, কেরাত কেমনে পড়ে, রুকুর তাসবিহ কেমনে পড়ে, একবারে উঠে আবার ভয় আবার যায়, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, গায়ে ঠুক্কর ঠাক্কর কোনো মতো নামাজটা পড়া নামাজ পড়ানি মানুষকে দেখাইছে। এই রকম সুস্তি কাহিলের সাথে এই সমস্ত ভুলের মধ্যে যা রুকু না ঠিক নাই, সেজদা ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, কেরাত ঠিক নাই, এই রকম ভাবে যেই মানুষগুলো নামাজ আদায় করবে আমার নবী বলেন এরাই হইল নামাজ চোর। এই নামাজ চোর আমাদের দেশে নাই। কথা বলেন না কেন? নাই নাই। এইরকম তাড়াহুড়া করে যদি নামাজ আমি পড়ি তো আমি কি চোর? ঘুমাইতেছেন ঘুমাইতেছেন না, হুজুরে বললে মনে হয় মা, হ্যাঁ ইমাম সাহেব বললে মনে হয় মা। আশ্চর্য, যে নামাজে তাড়াহুড়া করবে, ছোট মানুষ
বড় বড় খুব কিতাব পড়তে পারি নাই, যতটুকু পড়ছি, যত আলেমদের সাথে সম্পর্ক আছে, বারবার খবরাখবর নিয়ে মাসলা মাসাইল নিয়ে তাহকিক কইরা আমার নবীর পুরা জীবনীরা পয়রা বুইজা আলেমদের সাথে বুইজা চিন্তা ভাবনা কইরা এই বয়সে হাজারো বার তাহকিক করে দেখছি আমার নবী কখনো 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 রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তিন তাসবিহ একসাথে আমার নবী জীবনে কোনোদিন পড়ে নাই। সুবহান রাব্বিয়াল আযীম ছেড়ে দিয়েছেন শ্বাস, আবার পড়ছেন, আবার শ্বাস ছাড়ছেন, আবার পড়ছেন, তিন শ্বাসে তিনবার পড়ছেন সিজদার তাসবিহ, তিন শ্বাসে তিনবার পড়ছেন সামি আল্লাহু লিমান হামিদা, এই বলে শ্বাস ছেড়ে দিয়েছেন, রব্বানা লাকাল হামদু আলাদাভাবে পড়ছেন। আমার নবী কোনোদিন 4 আয়াত, 3 আয়াত, 5 আয়াত একসাথে কোনোদিন তেলাওয়াত করে নাই। আমার নবী এক একটা আয়াত করে এক একবার তেলাওয়াত করতেন। প্রিয় হাজিরিন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? ঘুমাইতেছেন আপনারা? সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই নামাজ সুন্দর করেন, নামাজের রুকু ঠিক করেন, নামাজের সেজদা ঠিক করেন, নামাজের কেরাত পড়েন, কেরাতকে সুন্দর করেন, সহি শুদ্ধ করে তেলাওয়াত করেন, সুন্দরভাবে আল্লাহকে হাজির নাজির যাই না আপনি নামাজকে সঠিকভাবে যদি আদায় করতে পারেন আপনার বেশি দিন লাগবে না। কোন মানুষ যদি 3 দিন সহি শুদ্ধভাবে নামাজের হক আদায় করে যদি 3 দিন নামাজ পড়ে, এই 3 দিনে আল্লাহ তাআলা সারা জিন্দেগীর ইবাদতি ইলম আল্লাহ তার সিনার মধ্যে দিয়ে দিবেন। যদি 3 দিনে না হয় 7 দিন, 7 দিনে না হয় 21 দিন, 21 দিনে যদি না হয় 41 দিনের বেশি লাগবে না। যদি 41টা দিন সুন্দরভাবে কেরাত পড়ে, সুন্দরভাবে রুকু দিয়া, সুন্দরভাবে সেজদা দিয়া, তাসবিহাত গুলো সহি শুদ্ধভাবে আদায় কইরা, কেরাত গুলো আয়াতে আয়াতে সুন্দর করে কইরা, অর্থ জানেন না শুধু এতটুকু খেয়াল করেন, হাযা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম, আমি আমার আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। এই খেয়াল কইরা কোন বান্দা যদি 40টা দিন যদি নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন বান্দাকে আমার আল্লাহ তার নাম জান্নাতুল ফিরদাউসের দপ্তরে লিখে দিবেন। এমন মানুষের নাম আল্লাহ তাআলা মুনাফিকের দপ্তর থেকে কাইটা আল্লাহ তাআলা তার নামটা ঈমানদারের দপ্তরে লিখে দিবেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, আরে কত আলেম, কত পীর, কত বুজুর্গ, আরে কত নামাজি, কত হাজী, কত গাজী, কত বছর যাবত নামাজ পড়তেছে, এখনো নজর ঠিক হয় নাই, এখনো টাকার লোভ ছাড়তে পারে নাই, এখনো নামাজ সুন্দর করে পড়তে পারে নাই। তার কারণ হইল এই মানুষের নামাজ এখনো ঠিক হয় নাই। নবীজি বলেন আমার কলিজার শান্তি, বলেন নবীজি কি বলেন? আমার কলিজার শান্তি। কার কলিজার শান্তি? নবীজি বলেন উম্মত রে, আমার কলিজার শান্তি হইল নামাজ, আমার চোখ জুড়ায় নামাজ, আমার মনের প্রশান্তি লাগে নামাজ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় তখন আর বান্দা দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথে সালাম ফিরানোর আগ পর্যন্ত এই বান্দা যা কিছু পড়বে আর বলবে সব কিছু কার কাছে? কার কাছে? কার কাছে? আর জোরে বলেন কার কাছে? এই খেয়ালের সাথে যখন কোনো বান্দা নামাজ পড়ে, নবীজি বলেন এই রকম নামাজি যদি একজনও যদি সমাজে পাওয়া যায়, তোমরা মনে রাখো এই একটা মানুষই ঈমানদার। এই রকম নামাজ যতক্ষণ ঘরের ভিতরে মহিলারা না পড়বে, পুরুষরা না পড়বে, হাজারো চেষ্টা করলেও শান্তির স্বপ্ন কোনদিন আমার উম্মত দেখতে পারবে না। যার মধ্যে নামাজ নাই, ইসলামের মধ্যে তার কোনো দাম নাই, ঠিক না বেঠিক? যার কোনো নামাজ নাই এই মানুষটার কোনো মূল্য নাই। যে মহিলা নামাজ পড়ে না তার মতো নিকৃষ্ট
পৃথিবীতে আর কেউ নাই। যেই পুরুষ নামাজ পড়ে না তার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। নামাজ ছেড়ে দিলে মানুষটা বড়ই নষ্ট হয়ে যায়, বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। আর নামাজ যদি সঠিকভাবে পড়ে আমার আল্লাহ এই বান্দাকে 24 ঘন্টা আল্লাহর কুদরতি হাতে বান্দারে চালায়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে এই নামাজকে এত জরুরি নামাজ, এত জরুরি আমল, এত জরুরি ইবাদত, বাইরে এমন এক দামি ইবাদত আপনারা সবাই করার ইচ্ছা আসেনি? আছে 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 আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চোখটা বন্ধ করেন, মাথার নিচের দিকে দিয়া এবার দিনের চোখটা দিয়ে তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার। আমার মাওলারে মুহাব্বত করে ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হাত উঠে ওয়াদা করে ফেলাইছি, আর তোমার হুকুম নামাজ ছাড়ব না। সুন্দর মতো নামাজ আদায় করবো গো আল্লাহ। আমাদের সবাইকে সুন্দর মতো নামাজ আদায় করার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আপনারা বলেন তো, এই নামাজ পড়ার জন্য কই যাইতে হয়? সবাই কইছেন না? কইবেন কেমনে? জান না তো কইবেন ঠিক না? যারা যায় তারা তো কই এলেছে, যারা কম কম যায় তারা একটু অস্তে কইছে, যারা একবারে যায় না হেরা তো কইছে না। ঠিক কথা ঠিক না? নামাজ পড়ার জন্য কোথায় যাইতে হয়? মসজিদে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন আমাদেরকে, আল্লাহ পাকের কয়টা নির্দেশ জানি বলছিলাম? 1 নম্বর নামাজ, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর তোমাদেরকে যে অর্ডারটা দিছি, এই অর্ডারটা হলো আমি আল্লাহ দেওয়া সম্পদ তোমরা আমার রাস্তায় জমা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্পদ কে দিছে আমাদেরকে? জোরে বলেন কে? আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসছিলাম তখন আমি কয় টাকার মালিক ছিলাম? হ্যাঁ হ্যাঁ, ঘুমাইতেছেন মনে হয় আপনারা, কথা বুঝেন নাই। কয় টাকার মালিক ছিলেন? কয় টাকার? 1 টাকার মালিক তুই বান্দা ছিলি না। তোর মার পেট থেকে আসার পরে তুই একেবারে খালি হাতে আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইছি। আস্তে আস্তে তুই বড় হইছ, তোর ব্রেন শক্তি আমি ভালো করে দিছি, তুই লেখাপড়া করছস, বুদ্ধি তোরে আমি দিছি। এই বুদ্ধি তুই খাটাইছস, কেমনে কি করা লাগে এই বুদ্ধি খাটাইতে গিয়া তোর হাঁটতে হইছে, আমি পায়ের শক্তি দিছি। ঠিক নি? দিছিনি? এই বান্দা তুই শিক্ষিত হইতে রাত্রে জাগ্রত রইছস, পড়ছস, পড়ার পরে আমি তোর ব্রেইনের স্মৃতি শক্তির মধ্যে আমি জমা করে রাখছিনি আল্লাহ। আমি আল্লাহ তোরে দিছি। চাকরির ব্যবস্থা আমি করে দিছি, চাকরি হইছে। এরপর দিন যদি তুই মারা যাইতি আজকে তুই 1 টাকারও মালিক থাকতি না। আমি আল্লাহ তোরে হায়াত দিছি, বুদ্ধি কইরা জ্ঞান খাটাইয়া চাকরির অবস্থান বাড়াইয়া প্রমোশন বাড়াইয়া আজকে তুমি টাকার মালিক হইছ। মনে রাই করে বান্দা, আমি তোদেরকে নির্দেশ দিলাম আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর কাছে জমা করো। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা এই যে টাকা, এই যে পয়সা, এই যে বাড়ি ঘর আজকে আপনাদের সাজাইলাম, আল্লাহ তাআলা তার কালামে পাকে আমাদেরকে শুনাইতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন বললেন নামাজ আদায় করার জন্য? এই নির্দেশটা আল্লাহ তো কঠোরভাবে কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা জানেন বান্দা অলস, হাত পাও চলবে না, উঠা বসায় কষ্ট। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতি সুন্দরভাবে আদায় করে তার শরীর অনেক সুস্থ থাকে। ঠিক না? বাড়ি জোরে বলেন। অনেক রোগের
থেকে সে মুক্তি পায়। আর দান, এই মাল সম্পদ আমি আল্লাহ তারে দিছি, এই সম্পদ তার কাছে থাকবে না, এই সম্পদ ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে তার আইসা যাইতে হবে। এই জন্য আমি কঠোরভাবে নির্দেশ দিলাম, বান্দা আমার দেওয়া সম্পদ তুই আমার রাস্তায় জমা কর। যদি বান্দা তুই আমার রাস্তায় আমার সম্পদ জমা করে রাখো, যেই দিন বান্দা কিয়ামতের ময়দানে খালি হাতে যখন উঠে যাইবা, কোনো কিচ্ছু তোমার থাকবে না, ওই দিন আমি আল্লাহ তুমি যে আমার রাস্তায় যে সম্পদ জমা করছিলা, এই সম্পদ আমি একটাও খাই নাই। আমি আল্লাহর সম্পদের কোনো দরকার নাই, আমি আল্লাহ জমা করে রাখছি। এইগুলিরে কোটি কোটি গুণ বাড়াইয়া আমি আল্লাহ তোর বিপদের দিনে আমি তোর কাছে পাঠাইয়া দেব। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আসছি একা, দুনিয়ার থেকে চলে যেতে হবে একা। কত সম্পদশালী আজকে কবরে শুয়ে রয়েছে, কখন যে তোমার আমার জীবনের শেষ ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। ভাইরা, হাতের সামনে যে কত ওয়াকাট্ট দলিল যে আমরা দেখতেছি, আর নওজোয়ান যুবক মোটর সাইকেল নিয়ে রওনা করছে, আমারই পাড়া প্রতিবেশী ভাই, আর রওনা দিছে একজনের টাকা পাবে, টাকা আনার জন্য ওখানে গেছে। টাকা আনবে তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তায় পইরা এমন ভাবে মারা গেছে, যেখান থেকে টাকা নিয়ে আসার কথা সেখান থেকে মরা লাশ তার বাড়িতে হাজির। এ ভাইরা, থাকার জায়গা দুনিয়া না। যদি আল্লাহ পাকের ইবাদত নামাজকে সুন্দর করে পড়ো, আল্লাহ রাস্তায় যদি আল্লাহর দেওয়া মাল যদি জমা করো, দুইটা চক্ষু যেদিন বন্ধ হইয়া জমিনের মধ্যে পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা তোমার চোখের সামনে আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। জান্নাতের হুর পরীরা তোমাকে আমাকে ডাকতে থাকবে, বাইরে কি যে সুখ আর কি যে শান্তি, আমার মাওলা ছাড়া কেহ জানেন না। আর খোদা না খাস্তা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি কোন বানায় কিচ্ছা কাহিনী শোনাই নাই, কোরআন হাদিসের কথা শোনাইয়া দিয়ে গেলাম। যারা সঠিকভাবে নামাজকে সুন্দর মতো আদায় করবা না, আর মাল খালি জমা রাখবা, আল্লাহ রাস্তায় খরচ করবা না, এই অবস্থা চলতে চলতে যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা তোমার চোখের সামনে আল্লাহ 7টা জাহান্নামের দরজা ফেরেশতারা খুলিয়া দেবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করিয়া তাকাইয়া থাকবে। আল্লাহ, মাইরা কি যে কষ্ট হবে। আমার নবী ফরমান, একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান মারিয়া খুললে যেই পরিমাণের কষ্ট হয়, একজন গুনাহগার বেনামাজি একজন গুনাহগারের মৌতের কষ্ট তার চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি কঠিন হইয়া যাবে। বাইরে মৌতের কষ্টের ভাগ কেউ নেবে না। যাদেরকে আপন মনে করছো, যাদের জন্য তো সম্পদ জমাইছো, আজকে সে আপন মানুষগুলো তোমার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করে, এরাই তোমার জন্য সাবানের ব্যবস্থা করে, সুন্দর করিয়া মশারি টানায়, শরীরের সমস্ত কাপড়গুলো খুইলা ফেলাইয়া, জীবনের শেষ গোসল লাগাইয়া মসজিদের খাটের মধ্যে তোমাকে আমাকে লম্বা করিয়া শোয়া রাখে, জানাজা পড়াইয়া ভাই গো তাকাইয়া দেখো তোমারে কোথায় নিয়ে যায়, বাড়ির বাগানে, বাঁশ বাগানে, জাত তোলায়, কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া। আল্লাহ, বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাবে। আমি আর তুমি এমন একটা ঘরে থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার মাওলা ছাড়া আপনার কেউ হবে না। ভাই গো, যে মাওলা তোমার আপনার পেটেও সাহায্য করছে,
দুনিয়ার জমিনে আসার পরে যেই মাওলা তোমার এত সব নিয়ামত দিয়ে সাহায্য করছে, যেই মাওলা তোমারে কবরেও সাহায্য করবে, আজকে কেমনে রে মানুষ সেই মাহবুদের হুকুম নামাজ ছাড়িয়ে দিলি, সেই মাহবুদের হুকুম আল্লাহ রাস্তায় খরচ করা বন্ধ করিয়ে দিলি, একটু কি দিলের মধ্যে লাগে না? আমার নবী ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বসবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ নবী ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার জমা হইয়া যাইবে। এই সাপে তাকে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইবে আর বলবে, আমি তোর বিল্ডিং, আমি তোর ব্যাংকের টাকা, আমি তোর জায়গা, আমি তোর জমিন, আমি তোর মাল। বাবারে কি যে কামড় কামড়াইবে, কত চিৎকার ধরে ভাই করবি, কেউ তো তোমার চিৎকার শুনবে না। ভাইরা, কার জন্য এত সব কিছু করলাম, আজকে কেউ আমার আপন না। যিনি তোমার আমার আপন তিনি কে? আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলো, তিনি কে? এই মসজিদ কার ঘর? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, নিজেও মসজিদের পরিবেশে চলবে, এমন মসজিদ নির্মাণকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এর চেয়ে অনেক দামি এক ঘর আল্লাহ তারে দান করে দিবেন। এই জন্য ভাই গো, মজলিসের ভিতরে যারা আছো, থাকার জায়গা দুনিয়া না, চলে যখন যেতেই হবে, এই সম্পদের মায়া করিয়া কোনো লাভ নাই। কারণ আমার মৃত্যুর পরে এই সম্পদ কি ভালো কামে লাগবে না গুনার কামে লাগবে, এই খবরও তো আমি জানি না, ঠিক না বেঠিক? যদি আমার কামাই করা কষ্টের উপার্জিত সম্পদ যদি গুনার কাজে লাগে, পাপের কাজে লাগে, তখন তো আমি তার শাস্তি কবরে শুয়ে শুয়ে পাবো। আর যদি নেক কাজে লাগে তো ভালো, কিন্তু নেক কাজে যে লাগে না এইটাই বেশি। এই জন্য দুনিয়ার জমিনে থাকতে অন্যের আশা না করিয়া নিজে যতটুকু সম্ভব আল্লাহ রাস্তায় খরচ করিয়া মৌতের বিছানায় শুয়ো। আমার আল্লাহ তোমার একটা টাকাও খাবে না। আল্লাহ এই অর্থগুলো বাড়াইয়া 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 বাড়াইয়া, পয়গম্বর বলেন, উহুদ পাহাড়ের চাইতেও আরো বেশি নেকি বানাইয়া হাসরের ময়দানে 50,000 বছর এই সূর্য যখন মাথার আঘাত উপরে চলিয়া আসবে, মাথার মগজগুলো টকবক করিয়া জমিনে পড়বে, আল্লাহ তাআলা ওই দিন ওই মানুষগুলো ডাইকা ডাইকা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই গো, আজকের থেকে নামাজ আমরা সঠিকভাবে করব, পড়ব, ওয়াদা 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 ইনশাআল্লাহ ওয়াদা। 2 নাম্বার, আপনারা বলেন তো, আমার সাথে কথা দিবেন, আল্লাহ তাআলা আমাকে আপনারে যেই পরিমাণের সম্পদ দিছে, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করব না কৃপণতা করব? হ্যাঁ, বুঝে শুনে বলেন কোনটা করবেন? হ্যাঁ, জোরে বলেন কোনটা করবেন? কৃপণতা আমরা করব না, আল্লাহ রাস্তায় খরচ করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের কথা বলার পরে আমরা বুঝছি নামাজ ছাড়া এই মাল নিয়ে কবরে গেলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ ওয়াদা করছি, এখন থেকে আর কৃপণতা করব না, তোমার রাস্তায় খরচ করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি করে খরচ করার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন,
এই মজলিসের ভিতরে আপনারা যারা আছেন, লম্বা সময় কথা না, সংক্ষেপ প্রধান মেহমান বয়ান করবেন। অল্প সময়ের ভিতরে আমি এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ চাই, কিয়ামতের ময়দানে 50,000 বছর থাকতে হবে। 50 আলফা সানা, 50 বছর পর্যন্ত, 50,000 বছর কিয়ামতের ময়দানে থাকা লাগবে। কিন্তু 50,000 বছরের দিনে মাথার মগজ গলে গলে পড়বে, কষ্ট হবে। আরে কি যে কষ্ট, সীমা নাই, সংখ্যা নাই। এই কষ্টের দিনে আল্লাহ একদল মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন, আরশের নিচে জায়গা করে দিবেন। সেই 7 ব্যক্তির এক ব্যক্তি হইল যারা কৃপণতা করে না, আল্লাহ রাস্তায় খরচ করে, চাইলে কোনোদিন ফিরাইয়া দেয় না। এমন মানুষগুলিকে আল্লাহ কিয়ামতের মুসিবতের দিনে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন, 50,000 বছর থেকে মুক্তি দিয়ে দিবেন। এই মজলিসে সর্বপ্রথম এমন একজন মানুষ চাই, কে আসরে ভাই নিজের নামটা জান্নাতের দপ্তরে লেখাইতে চাও? 50,000 বছর থেকে মুক্তির আশা কার অন্তরের মধ্যে আছে? কার মা কার বাবাকে হাসরের ময়দানের বিপদ থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা কার অন্তরে আছে? এমন একজন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা দেওয়ার মতো এমন একজন মানুষ আমি এই মজলিসের মধ্যে চাই। আছেন এমন কোন আল্লাহর বান্দা? সাহস কইরা, হিম্মত কইরা, আল্লাহর উপরে ভরসা কইরা 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য আল্লাহ যে আপনার সম্পদ দিছে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ এই মজলিসের মধ্যে চাইছিলাম। একজন মানুষ আছেন এমন কোন ভাই? যেই মানুষটার দিকে সব মানুষগুলো তাকাইয়া আছি, যেই মানুষগুলো ফেরেশতারা তার দিকে তাকাইয়া আছে, আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে দিতেছে। কে সেই মানুষটা হবে যে 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দান করবেন? আপনার টাকাটা মসজিদ আল্লাহর ঘরের কাজে লাগবে। এমন তো এক সময় আসবে যেই দিন আপনিও থাকবেন না, আপনার বাবাও নাই, আপনিও থাকবেন না, আপনার ছেলে পেলেও থাকবে না, কিন্তু মসজিদ থাকবে। ঠিক না বলেন? জোরে বলেন। মসজিদ থাকবে। এই 50,000 টাকা দেওয়ার মতো একজন কি নাম? আছেন কোন ভাই? একটু সাহস করে, হিম্মত করে একটু আওয়াজ দিতে পারেন যে 50,000 টাকা আমি একজন মানুষ চাইছি। জানি না এই ভরা মজলিসে কোন আল্লাহর বান্দার নামটা আসবে। 50,000 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি আল্লাহর উপরে ভরসা করে দিবেন। এই টাকা কারো পকেটে যাবে না, আল্লাহর ঘর মসজিদে কাজে লাগবে। আপনি আল্লাহর রাস্তায় 50 দিবেন, আল্লাহ আপনারে 50 কোটি টাকার মালিক বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। কি বলেন? আছে না নাই? অবশ্যই আছে। এজন্য হিম্মত করে যে নিয়তে দিবেন, আমরা সবগুলো মানুষ মিলে আপনার জন্য মন খুলে আমরা দোয়া করব। 50,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ চাইছিলাম। থাকলে একটু হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে একটু আওয়াজ দেন, আল্লাহ যেন কবুল করে। জানি না কার টাকা আল্লাহর ঘরের জন্য আল্লাহ কবুল করে রাখছেন, সরাসরি আল্লাহর ঘরে দিবেন। আল্লাহর নির্দেশ, আল্লাহ নির্দেশ দিবেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমার যে রিজিক দিছি, আমার দেওয়া রিজিক তুমি আমার রাস্তায় খরচ করো, আমার কাছে জমা রাখো। তুমি যদি আমার কাছে জমা রাখো, আমি আল্লাহ জমাকৃত সম্পদ আমি নষ্ট করব না, আমি তোমার এই সম্পদ খাবো না, নষ্ট হবে না, এইগুলো জমে থাকবে আর আল্লাহ তাআলার কাছে পাহাড়ের মতো হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। চা খাবেন? একটু চা খাবেন? আমি যে আওয়াজটা দিছি এর দূর আওয়াজ তো মনে আপনারা সবতে মিল্লা দেন নাই। কেরা আমার লাগে ঝামেলা হয়েছে? ঝামেলা আছে কোন আমার লাগে? চা খেয়ে নেবেন গলা ঠিক করে। এতগুলি মানুষ আল্লাহু আকবার কইলে জাগা সহ কাফনের কথা না, কি মুসলমানের আওয়াজ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি একা আল্লাহু আকবার কইছে যে আওয়াজের চোটে রাজা গৌর গোবিন্দের বাড়ির দেয়াল এখনো আছে, যাইয়া দেখেন। আমি দেখাইছি প্রায় 3 হাত পাশ দেয়ালটা। এই দেয়ালটা মাজেদা কয়েকটা ভাঙ্গা দিয়া ফেলাইছে শুধু আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ারে। আমরা কি তাকবীর বলবো? কি চা খেয়ে নেবেন না একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার? কি বলবেন? বলবেন। এখন থেকে আমি স্টেজ থেকে নামার আগ পর্যন্ত
যদি কারো কাছ থেকে উঠা যায় তার জোর করে ধরে রাখবেন। এতক্ষণ তো উঠেন নাই, অনেকের উঠবেন। যে কালেকশনের সময় যে উঠা যায় তারে কি আপনারা খুব ভালো বন্ধু মনে করেন নাকি? কেউ উঠবেন না। আপনি না পারেন দিয়েন না। আপনার টাকা আল্লাহর ঘরের জন্য যদি কবুল হয়ে থাকে আপনি না দিয়ে পারতেন না, আর যদি কবুল না হয় আপনি দিতেও পারবেন না। কি কথা ঠিক না বেরিক বলেন? আমার টাকা যদি কবুল হয় আমার কপাল ভালো, আমার কিসমত ভালো। কত কোটিপতিরা যাইয়া দেখেন টাকা পয়সা নিয়ে ঘুরতেছে, দেওয়ার মতো জায়গা পাইতেছে না। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। আপনি দিতে পারেন না দিয়েন না, কিন্তু আপনি ধীরে ধীরে দোয়া করেন যে আল্লাহ হুজুর যে চাইতেছে তুমি মানুষটা মিলিয়ে দাও, এই পরিমাণ মিলিয়ে দাও। আপনি ধীরে ধীরে যদি আল্লাহর কাছে কর, আল্লাহ কি শুনে না আপনার কথা? আল্লাহ দিতে পারে না ব্যবস্থা করে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী সাহেব, চিনেননি আপনারা? চিনেন? তিনি এই মসজিদের জন্য 50,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ আপনার চৌধুরী সাহেবের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তার মনের নেক আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ শুনছি তিনি নাকি অসুস্থ, আল্লাহ অসুস্থতা আপনি দিয়েছেন, সুস্থতা আপনিই করবেন, ঠিক না ঠিক? তোমার নবী কইছে কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি আমার রাস্তায় খরচ করো, দান করো, আমি তোমার শেফায়ে আজরা কুল্লিয়া দান করব। আল্লাহর নবীজি কথা বলে গেছে গো আল্লাহ দেখো তোমার বান্দা আমার ভাই তিনি 50,000 টাকা দানের ঘোষণা করছেন, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ আমার ভাই আব্দুল করিম চৌধুরী সাহেবকে আপনি এই মুহূর্তে পূর্ণ সুস্থতা দিয়ে দেন। আল্লাহ আপনি সব দিক থেকে হেফাজত করেন, দানের সব সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকজন মানুষ কেউ থাকতে পারেন এরকম যে 50,000 টাকা আপনি ওদের প্রতিশ্রুতি দিতে পারেন, এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন আশায় রইলাম আল্লাহ যেন এমন একজন মানুষ মিলে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কুরআনুল কারীম কয় পারা? একটু আস্তে কর, জোরে কোন কয় পারা? কেন 30 হইল, কেন 40 হইল না, কেন 50 হইল না, কেন 25 হইল না, কেন? নিশ্চয়ই বোঝা গেল এই 30 সংখ্যাটা আল্লাহর কাছে বড় পছন্দের, ঠিক না? মানে জোরে বল। এজন্য 30 পারা ঘোষণা দিবেন আল্লাহর পছন্দের সংখ্যার সাথে মিলাইয়া 30,000 টাকা দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে আল্লাহর কালাম আল্লাহর ঘর মসজিদে তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম দামি, আল্লাহর ঘর দামি, কালাম হলো আল্লাহর, সম্পদ দিবেন আল্লাহ, 30,000 টাকা আল্লাহর কালামের সাথে মিলাইয়া দেওয়ার মতো প্রতিশ্রুতি একজন আল্লাহর বান্দা কেউ আছেন? 30,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ওয়াজ কমিটির সভাপতি সব কেডা? কই সভাপতি তো উপরে না থাকবো? ও এই কামালউদ্দিন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই আজকের এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি না, মাহফিল কমিটির সভাপতি, মাহফিলের সভাপতি না, এটা মনে রাখেন, মাহফিল কমিটির সভাপতি জনাব কামালউদ্দিন ভাই 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমার কামালউদ্দিন ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তিনার মনের নেক
আছে আপনি পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার কামাল ভাইকে হেফাজত করেন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সরে বলেন আমিন। 30,000 টাকা একজন মানুষ কে দিবেন? আল্লাহর কালামের সংখ্যা আমি কালেকশন করি, আমি যেই জায়গায় কালেকশন করি আমার উস্তাদ আমাকে শিখাইছেন যে এরকম একটা কালেকশন করবা যেই টাকাটা কোনো ভালো কাজের সাথে মিল আছে। কোন ভালো কাজ যখন কোন মানুষ আরেকটা ভালো কাজের সাথে মিলাইয়া করে, তো আল্লাহ তাআলা এই ভালোটার ওই ভালোটা মিলাইয়া আল্লাহ এই বান্দাকে সম্মানিত বানায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ভালো কাজের সাথে মিলাইয়া দান করলে বেশি লাভ পাওয়া যায়। দান করছেন এক সওয়াব পাইলেন, আর ভালো কাজের সাথে মিলাইয়া করছেন ডাবল নেকি আল্লাহ তাআলা দিবেন। আছেন একজন মানুষ 30,000 টাকা আল্লাহর কালামের সাথে মিলাইয়া, একজন মানুষ একটু সাহস করে বলেন কে দিবেন? কে দিবেন? তাড়াতাড়ি বলেন। 50,000 টাকা আমার দুই ভাই আলহামদুলিল্লাহ দিয়েছেন, আল্লাহ আমার দোনো ভাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। 30,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ একটু সাহস করে আল্লাহর উপরে ভরসা করে একটু আওয়াজ দেন, আল্লাহ যেন আমার ভাইদেরকে কবুল করেন, মনের নেক আশা আল্লাহ পূরণ করেন। মসজিদের টাইলসের কাজ চলতেছে, অনেক কাজ মসজিদের বাকি আছে, এই কাজগুলো করা অতীব জরুরি, অতীব সুন্দর করে করতে হবে। আলহামদুলিল্লাহ মসজিদ করার টাকা কোনো হিন্দু দিবে না, কোনো খ্রিস্টান দিবে না, কোনো বেঈমানরা দিবে না, বরঞ্চ মুসলমানের মসজিদকে সুন্দর করে করার জন্য মুসলমানই দিতে হবে। ঠিক না বেরি? জোরে বলেন। আমাদেরকেই দিতে হবে, বাহিরের লোকেরা দিবে না। কি নাম? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আমার ভাই জনাব বুরহান ভাই তিনি 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি আমার বুরহান ভাইয়ের দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ দানের সব সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি আমার বুরহানুদ্দিন ভাইকে আপনি হেফাজত করেন। মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সূরা বলেন আমিন। মাশাআল্লাহ 30,000 টাকা আমার বুরহানুদ্দিন ভাই দিলেন। 20,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 20,000 টাকা দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 20,000 টাকা দিলে 30-এর লগে 20 মিলাইলে 50 হয়ে যায়? ঠিক না বেরি? জোরে বলেন। বলেন কে দিবেন 20,000 টাকা? একজন মানুষ সাহস করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ঘরে দিবেন। আল্লাহ আপনারে দিব। আল্লাহ যে কেমনে দিব আপনি কল্পনাও করতে পারতেন না। আল্লাহ তাআলা দিলে অল্প সময়ের মধ্যেও বড় কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। আপনি আল্লাহর রাস্তায় দেন তো আল্লাহ তাআলা আপনারে দিবেন। এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন তোমরা কর্জে হাসানা আমাকে দাও, আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে তার চেয়ে বেশি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন 20,000 টাকা দেওয়ার মতো? একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দিবেন। একটু সৎ সাহস করে আল্লাহর উপরে ভরসা করে 20,000 টাকার একটা ঘোষণা। একজন মানুষ বুকটারে সাহস করে টান করে আল্লাহর উপরে ভরসা করে সৎ সাহস করে আমরা 20,000 টাকা আল্লাহ পাকের ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের কামের জন্য দেওয়ার একটা প্রতিশ্রুতি দেন। একটা মানুষ 20,000 টাকা 50 পাইছি আল্লাহ মিলাইছেন, 30 পাইছে আল্লাহ মিলাইছেন, আল্লাহ ফেরত দেন নাই। 20,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ পাবো না রে ভাই? একটু সাহস করেন না, একটু হিম্মত করেন না, একটু মনটার মধ্যে তৈরি করেন না। হ্যাঁ, যারা আছেন আল্লাহর উপর ভরসা করে 20,000 টাকা আপনি একদিনে দিতে না পারেন, আস্তে আস্তে ভেঙে ভেঙে দিয়েন।
5,000 করে দিয়েন, 10,000 করে দিয়েন। আপনি 1 মাসে না পারেন 2 মাসে দিয়েন। সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজান মাসে দান করলে সওয়াব বেশি হয়। প্রয়োজনে আপনি রমজান মাসে দিয়েন, তাও নিয়ত করে 20,000 টাকার ঘোষণা দেন। আমি দোয়া করব সবাই নিয়ে, আল্লাহ তাআলা এই 20কে কেন্দ্র করে আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে। কি কথা ঠিক কিনা ধরে বলেন? অবশ্যই আল্লাহ তাআলা করে দিবেন। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আর কে আছেন একটু সাহস করে? একজন মানুষ বলেন 20,000 টাকা, 20,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ। 50,000 টাকা মিলাই 30,000 টাকা আমার ভাই দিয়েছেন। 20,000 টাকা আল্লাহ তুমি কোন বান্দারে কবুল করছো? কে দিবেন? কার টাকা আল্লাহর কাছে কবুল হবে আমি জানি না। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের পুরুষ ভাইদের মধ্যে 2 জনেই 50,000 দিয়েছেন, একজনে 30,000 দিয়েছেন। মা বোনদের ভিতরে আপনারা কেউ থাকলে সাহস কইরা 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেওয়ার একটা প্রতিশ্রুতি করে নেন, একটা নিয়ত করেন। মাগো কি করবা পয়সা দিয়া, কি করবা অলংকার আদি দিয়া? মৃত্যুর পরে তোমার কান থেকে, তোমার নাক থেকে, তোমার গলার থেকে স্বর্ণের অলংকার গুলো খুলে খুলে সব রেখে দিবে, নিয়ে যাবে অন্যে। কি হবে তোমার লাভ? দুনিয়ার জমিনে থাকতে থাকতে সেই অলংকার আদি গুলো, অর্থ সম্পদ গুলো ব্যাংকে জমায় না রাইখা আল্লাহর ঘরে দিয়ে যাও। আল্লাহ তোমারে কবরের কঠিন মুসিবতের দিনে এখন যা দিবা তার চেয়ে বেশি দিয়ে আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করেন আমাদেরকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আপনি না আপনি আমার এত কোন খাটাইলেন কি? আমার কাছে রয়ে দেখতে চিন্তা করছেন মিয়া। আরে আমি কতক্ষণ ধরে আমার ভাই, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফ উদ্দিন সাহেব, তিনি 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ তাদের সব সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ মাবুদ গো, শরীরকে অসুস্থতা রাখেন, আল্লাহ শরীরকে পূর্ণ সুস্থতা করিয়ে দিয়েন। সবচেয়ে বড় দাবি হইল আল্লাহ আমার আরাফাতের ভাই মাবুদ গো, মউতের সময় আপনার কুদরতের দ্বারা আমার ভাইকে আপনি ঈমানের সাথে কবুল করিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার ভাইকে কুদরতের সাথে হেফাজত করিয়েন। মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সূরা বলেন আমিন। কত হইল? 3 জন 50,000 টাকা, ঠিক না? 30,000 টাকার কয়জন হইল? একজন। আর 20,000 টাকা একজনে দিলে 2 লাখ টাকা পূরণ হয়। কি কথা ঠিক না? বেরিয়ে জোরে বলেন। দেন এই টাকাটা কে পূরণ করবেন? 2 লাখ টাকা পূরণ হবে শুধুমাত্র একজন মানুষের 20,000 টাকা দেওয়ার। এই 20,000 টাকা একজন মানুষে দেন, 2 লাখ টাকা পুরো হবে। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ করা সহজ হবে আল্লাহ যদি কবুল করেন। বলেন তো কে দিবেন 20,000 টাকা? এমন একজন মানুষ নাই 20,000 টাকা দেওয়ার মতো সাহস করবেন। আল্লাহ জানি না কোন ভাইয়ের টাকা, কার টাকা আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ মাবুদ গো মসজিদের জন্য, তোমার ঘরের জন্য কার টাকা কবুল করে রাখছো আল্লাহই ভালো জানে। কার মন ঘুরাইয়া দিবে এমন কে আছেন? মার রেখে যাওয়া সম্পদ, বাবা রেখে যাওয়া সম্পদ আজকে আপনি বুক দখল করে চলতেছেন। একদিনও আপনার মা আপনার কাছে 10 টাকা চায় না, 20 টাকা চায় না, কবরে এতিমের মতো পড়ে আছে। সেই মার সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে, মার জন্য, বাবার জন্য আপনার সম্পদ থেকে 20,000 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দেন, আল্লাহ যেন কবুল করে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা এই দানের খাতিরে আল্লাহ যেন আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমরা দোয়া করব সবাই, আল্লাহ আমাদের ফিরে দিবে না। কারণ এই মজলিসের মধ্যে তালিবুল ইলমরা আছে, তালিবুল ইলমদের দোয়া আল্লাহ ফিরে দেয় না মিয়া।
হাদিস শরীফে আছে রাসূল বলেন যেই ব্যক্তি তালিবুল ইলম হয় তার দোয়াটা আল্লাহর কাছে নবীদের মতো কবুল হয়ে যায়। এজন্য তালিবুল ইলমদের কাছে সবসময় দোয়া চাইবেন, মুসাফা করবেন, দোয়া চাইবেন। তাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করবেন না, তাদের মাথায় হাত বুলাইবেন, তাদেরকে বলবেন বাবা তুমি আমার জন্য দোয়া করো। যদি ছেলেটাই বুদ্ধি কইরা ফি আমানিল্লাহ বইরা ফেলাইতে পারে তো আপনার কামিয়াব, আপনি সফল। আছেন কোন ভাই 20,000 টাকা দেওয়ার মতো? কই দিছি কানে হনছেন নাম নেই কইছি আমার না হলে নেই দিল হারা খেরা করতে দিব টিয়া দিবেন আপনারা। হ্যাঁ কোনো কামাই করেন আপনারা নিয়ে দেন তাকরটাই। কি কথা ঠিক না? এইবার মহিলারা কইবে না হুজুরটা ভালো পাইছি, আমগর পক্ষেই কইছি, অসুবিধা নেই। মা বোনেরা যারা দিবে হ্যাঁ কম লাগে না, হ্যাঁ মারহাবা লাগে না, হ্যাঁ মন নরম, খালি লাল শালু ফিন দেয় যদি খালি করতে আমারটাই জিগান লাগে না, এমনি দিয়ে নাই কি দেয় না মনে আপনার ফি নাই গেইটা আমগর ফি আছে। আর মহিলা করেন দেন 1000 টাকা কালেকশন করে, আল্লাহ কবুল করে, আমিন বলেন। মা বোনেরা যদি আপনারা কেউ দেন, আপনাদের এখানে গেছে একটা নাম পুরুষের ভিতরে হোক আর মহিলাদের ভিতর থেকে হোক 20,000 টাকার একটা মানুষ একটা নাম দেন আল্লাহর উপরে ভরসা করে। আমি দোয়া করবো, আমি মুসাফির এখন, যদিও আমার বাড়ি শিবপুর, আমি এখন মুসাফির। আমি আপনাদের এই মাহফিল থেকে বের হইয়া আল্লাহ যদি বাসায় আমি কুড়িগ্রাম যাব। কুড়িগ্রাম 3 দিনের ইজতেমা চলতেছে, এমন জায়গায় হইতেছে, এমন মাদ্রাসায় যে এই জায়গাতে ওই এলাকায় একটা লোক ছিল, তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি, মানুষ ডাকতো তারে ঘুঘু মুন্সি। 32 বছর 8 মাস পরে নদীর ভাঙ্গনে তাজা লাশ উঠাইয়া আইনা আরেক জায়গায় দাফন করা হয়েছে। উনি এমন একদম প্রশ্ন করছিলাম, আমি গেছিলাম অনেক আগে একবার, পরে বলছিলাম তাহলে ঘুঘু মুন্সি ডাকা হইতো কেন? উনি রাত্রে দিনে আল্লাহ আল্লাহর জিকির এমন ভাবে করতেন ঘুঘু পাখির মতো আওয়াজ শোনা যাইতো, এই জন্য মানুষ তারে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। এমন এক জাকিরিন যেখানে চরমোনায় অগ্রহায়ণের মাহফিলে যেই পরিমাণের লোক হয় তার চেয়ে ডবলের বেশি লোক ওই ইজতেমায় হয়। বিশ্বাস চরমোনায় তারা সবাই ওখানে আছেন। আমিও রাত্রে ইনশাআল্লাহ ওখানে রওনার উদ্দেশ্যে বাসার থেকে বের হইছি। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব, আল্লাহ যদি কবুল করে ইজতেমার লোকদেরকে নিয়ে দোয়া করব আমার এই আশাটা পূরণ করেন। একজনে 20,000 টাকা দিয়া 2 লাখ টাকা পূরণ করেন। আমি এই পূরণের জন্য আমি কষ্টটা করতেছি, আপনাদের পিছনে এত কথা বলতেছি। কালেকশনের জন্য আমি এত কথা কোথাও বলি না। মহাব্বতের এলাকা, অনেক মায়ার এলাকা, এলাকার অনেক আত্মীয় স্বজনের সাথে আমার জড়িত আছে। এই জন্য মসজিদের কাজটা যেন পরিপূর্ণ হয়ে যায়। আর একজন মানুষ আমার আশাটা পূরণ করবেন না ভাই, 20,000 টাকা দিয়া মা বোনদের মধ্যে হোক আর আপনাদের মধ্যে হোক, আল্লাহ যেন এমন একজন মানুষ মিলিয়ে দেন 20,000 টাকা দিয়া 2 লাখ টাকা পূরণ করার মতো যেন তৌফিক আল্লাহ একজনকে দান করেন। সকলে বলেন আমিন। জানি না কার নাম আসবে, একটু বলেন তো কে দিবেন সাহস করে? 20,000 টাকা মার নামে দেন, বাবার নামে দেন, নিজের ব্যবসার নিয়তে দেন যে আল্লাহ তুমি যে আমার ব্যবসার মধ্যে ভালো করো, আমি 20,000 টাকা দিয়ে দেবো। দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে। আপনি চাকরির জন্য বিদেশে যাবেন, নিয়ত করেন আল্লাহ আমি যদি সহি সালামতে বিদেশে যেতে পারি, আমি 20,000 টাকা প্রথম মাসেই আমি যে বেতন পাবো 20,000 টাকা আমি মসজিদে দিয়ে দিব। এই নিয়ত করে আপনি 20,000 টাকা দেন, দেখবেন আল্লাহ আপনারা রাস্তায় ঠেকাবে না, পাসপোর্টে ঠেকাবে না, ভিসায় ঠেকাবে না, চাকরিতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক সাহায্য করে আপনার সকল ব্যবস্থা করে দিবেন। একটা মানুষ 20,000 টাকা দিবেন, দিলে আমি সামনের দিকে আগাইতাম। জানি না আল্লাহ কার নামটা জানি নিয়ে আসেন, আপনারা দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সবাই জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন বলতেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার নবী যাদের নামে জান্নাতি বলছেন এরা কি কোনোদিন জাহান্নামী হবে? বলতে বলতে আমার নবী 10 পর্যন্ত যে থাইমে গেছেন, আর সামনে বলে না। 10 পর্যন্ত নবী থাইমে গেছেন। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সামনে আরো বলেন, আরো তো অনেক সাহাবী আছে। আল্লাহর নবী বলেন আমি কেমনে বলবো, আমার তো বলার ক্ষমতা নাই। আল্লাহ আমাকে যাদের নাম বলতে বলছেন আমি তাদের নাম বলছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এদের সংখ্যা কত? এদের সংখ্যা কত? আর জোরে বলেন না কত? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কি বলা হয়? জোরে বলেন কি বলা হয়?
আশারে মুবাশশারা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো 10 জন মানুষ আল্লাহর উপরে হিম্মত করে আপনারা একটু আওয়াজ দিবেন মাঠের ভিতর থেকে 10,000 টাকা দিবেন। দেওয়ার সময় এই নিয়তে দিবেন যে আল্লাহ জান্নাতি ব্যক্তিদের সংখ্যা 10 হয়েছে, 12 হয় নাই, 15 হয় নাই, 9 হয় নাই, আমি সেই জান্নাতি ব্যক্তিদের সংখ্যার সাথে মিলাইয়া 10,000 টাকা দেওয়ার নিয়ত করছি। আল্লাহ আপনি 10,000 টাকার বরকতে তো আপনি আমাকে কিয়ামতের ময়দানে ওই জান্নাতি ব্যক্তিদের সাথে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা আপনি আমারে করে দিয়েন। এই নিয়তে 10,000 টাকা দেওয়ার মতো কিছু আল্লাহর বান্দারা সাহস করে একটু হাত উঠান। দুইজনে মিললে 20 দিলে এটা হইতো না, একজনে 20 দেবো না। হ্যাঁ, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। মসজিদ কমিটির সভাপতি জনাব মীর আলী ভাই কই? আমনে এতক্ষণ আমনে আমরা খাটাইলেন, আমার দুঃখ লাগতেছে। এটা যদি এই ঘোষণাটা এই মাথাতে দিত মনটা কষ্ট আছে না। আমি এতক্ষণ আমার এই যে চাইলাম 5টা মিনিটের উপরে গেছে, 20,000 টাকা কইতে কইতে আমি 20,000 টাকা সভাপতির মানি না, আমি মানি না। কইলেও যদি কয়ে রেখে তো মেনে গেলাম বলি এতক্ষণ খাড়াই মানে মানুষ যাবো 2টি হইলেও বেশি দাম লাগবো। কি কথা ঠিক না? দেখি কি করে, চিন্তা ভাবনা করুক। আন্নাদানি কাটা 10,000 পেয়েছে। বিশেষ অতিথি জনাব পারভেজ আহমেদ সাহেব, তিনি 10,000 টাকা আশারে মুবাশশারা সর্বপ্রথম 1 নম্বরের সিরিয়ালে আমার ভাই নাম লেখাইছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কে দিবেন 10,000 টাকা বলেন দেখি ইনশাআল্লাহ। 10,000 টাকা আপনার খুশি মতো, আপনার সময় মতো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া 1,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, যেমনি হোক আপনি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া হলেও আপনি 10,000 টাকা দিবেন। আশারে মুবাশশারা এই বরকতের লিস্টিতে আপনি নামটা লেখায় দেন, এটা নেককারের লিস্টি। মাশাআল্লাহ আজকের মাহফিলের সহসভাপতি জনাব শামসুজ্জামান খান সাহেব, তিনি আশারায়ে মুবাশশারার 2 নম্বর সিরিয়ালে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দিয়ে দিছেন নগদ, মাশাআল্লাহ নগদ দিয়ে দিছেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। 3 নম্বরে 10,000 টাকা কে দিবেন? আমাদের আজকের ওয়াজের উদ্বোধক হ্যাঁ জনাব রায়হানউদ্দিন শাকিল ভাই, আশারায়ে মুবাশশারা সিরিয়ালে পড়ছে না। 15,000 দিছে তো সিরিয়ালে পড়ছে না। 10 দিলে বলল হইলে, নাইলে 20 দিলে 2 নামে বলল হইলে। একটা মিল আছে না, সব জিনিসের মিল আছে না। আচ্ছা আমার রায়হানউদ্দিন ভাই আছে না? নাইগা ফোন দিছে, ওনার আরেকটা ফোন আমার পক্ষ থেকে দিয়ে কোন হয়তো 10 দিত নাইলে 20 দিত। আচ্ছা ফাঁস করে দিছে তো, আর 5 বাড়াইছে, আর 5টা বাড়াই দেন। আর 5টা ওনারে জানান যে হুজুরে কইছে আপনার আব্বার নামে 10, আপনার মার নামে 10, 2 জনের নামে 20,000 টাকা দেন। আশারে মুবাশশারার কত 3 এবং 4 নম্বরের সিরিয়াল। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যার সাথে সম্পর্ক ভালো আছে যার সাথে যোগাযোগ করে 20টা পুরো করে লইবেন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আপনি কি বাড়াইতেন না? প্রথম দিনের সহসভাপতি দেলোয়ার হোসেন জুয়েল ভাই, প্রথম দিনের সহসভাপতি জুয়েল ভাই 10,000 টাকা আশারায়ে মুবাশশারার 5ম নম্বর সিরিয়ালে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 6 নম্বরে 10,000 টাকা কে দিবেন বলেন? আমাদের প্রথম দিনের প্রধান অতিথি কেডা? শাকিল ভাই, আপনি আর 5,000 টাকা বাড়াই দেন। আলহামদুলিল্লাহ ভাই, শাকিল ভাই 15,000 টাকা ভাইয়া খুশি হয়েছি, কিন্তু এটা বেমিল হইলো। আশারায়ে মুবাশশারার সংখ্যা হইলো 10, আপনি 10 করে 2টা দেন। আব্বার নামে একটা, মার নামে একটা। 15 তো দিছে না, আর 5 বাড়াই দেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আপনার নামে 10 20 15 তো দিছেন, ওই 15 তো দিবেন কইছেন, আর 5,000 টাকা আমগর দাবি, আপনি দিয়ে 20 মিলাইলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দেখছেন মিয়া, ভালো মায়ের সন্তান, বুঝে অবস্থা বুঝে কথা বললে মানে, ঠিক না বেরিয়ে, জোরে বলেন। আর যদি গাউর হইতো তো কইল হ্যাঁ কে লিগে হুজুর আপনাদের কথা মানতাম, আপনারটা খাই। আমাদের
কি ঠিক না বেরিয়ে জোরে কর? যারা যেই সমস্ত বাচ্চা গোলামান বাচ্চা বয়সের বা যৌবন কালের মুরব্বীদের কথার সাথে ডিঙ্গাইয়া কথা বলে, মনে রাখবেন এদের মধ্যে বেয়াদবির কিছু ছিটাবাড়ি আছে। আর যারা আদব বলা সন্তান, এরা কোনোদিন মুরব্বীদের মুখে মুখে কথার উল্টা বলবে না। যদি মানতে না পারে কমপক্ষে এতটুকু বলবে যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি চেষ্টা করব। কি কথা ঠিক না বেঠিক বলেন? যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলে দিলাম, কোনোদিন মা বাবাই যদি বলে এখন আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, তুমি বলবা না দিবেন না কেন, এই কথা মুখটা উচ্চারণ করবা না।